বিপ্লব উদ্যান থেকে 1971-এর 25শে মার্চের কালো রাত্রিতে যখন জাতি দিশাহারা অবস্থায় ছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তখনই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পার্শ্ববর্তী এই মাঠে সেদিন উনি ঘোষণা দিয়েছিলেন, আই রিভল্ট, অর্থাৎ আমি বিদ্রোহ ঘোষণা করছি, উই রিভল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়াকে হত্যা করে সেদিন এই ঘোষণাটি উনি দিয়েছিলেন এবং বাস্তবিক পক্ষে এই ঘোষণার মধ্যে দিয়ে এই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। কাজে এই বিপ্লব উদ্যানটির গুরুত্ব অপরিসীম এবং এই বিপ্লব উদ্যান থেকে উনি আই রিভল্ট বলে থেমে থাকেননি। উনি পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। কাজে এই যে ওনার মুক্তিযুদ্ধের সূচনা পাশাপাশি স্বাধীনতার ঘোষণা, সব মিলিয়ে এই বিপ্লব উদ্যানের ভূমিকা আমাদেরকে জাতির কাছে তুলে ধরতে হবে, পরের প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে। আজকে আমরা বিভিন্নভাবে তথাকথিত কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদরা আজকে এই ইতিহাসকে তারা বিকৃত করেছে, তারা বিভিন্নভাবে আজকে এটাকে একটা প্রোপাগান্ডাতে নিয়ে গেছে। আমরা বলতে চাই যে ইতিহাসবিদরা ইতিহাস রচনা করেছে এবং করবে, এবং এই বিপ্লব উদ্যানের ইতিহাস সবসময় মানুষের মধ্যে থাকবে, মানুষ জানবে, নেক্সট জেনারেশন জানবে যে এখানেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, এই মাঠ থেকে ঘোষণার মধ্যে দিয়ে। কাজে আজকে আমরা মনে করি যে আমাদের এই বিপ্লব উদ্যানের যে আধুনিকীকরণের যে প্রক্রিয়া আজকে আমরা করতে পেরেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এবং উদ্যোগে, এবং আজকে যারা এই কাজটি করছে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে আমরা বলেছি এটা কমপ্লিটলি একটা গ্রিন পার্ক হবে, এখানে কোনো স্থাপনা হবে না, এখানে মানুষ হাঁটবে, ঘুরবে, বাচ্চাদের একটা পার্কও থাকবে এবং একটা নির্মল আনন্দ এই চট্টগ্রাম শহরে সবাই পাবে। কারণ আমরা মনে করি যে চট্টগ্রাম শহরটাতে আসলে বাচ্চাদের ঘোরার জন্য এবং এখানে বিনোদনের জন্য বেশি সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত জায়গা থেকে আমাদেরকে সবাইকে একটা সুন্দর মনোরম পরিবেশে যাতে সবাই ঘুরতে পারে, হাঁটতে পারে, সময় কাটাতে পারে, এই ধরনের স্থান আরও করে দিতে হবে এবং এই ধরনের প্ল্যান জাকির। এবং এখানে আরেকটি জিনিস আপনারা জানেন যে একটা ডিজাইন আছে যেটাতে এখানে জাতীয় পতাকা আর্কিটেকচারাল একটা প্ল্যান আছে আমাদের, যেখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এখানে থাকবে এবং এটা খুব মনোমুগ্ধকর আকর্ষণীয়ভাবে সেটা উপস্থাপিত করা হবে চট্টগ্রামবাসীর কাছে। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের